বন্ধুরা, তোমরা যদি এরকম একটা সুন্দর রেসিপি পেতে চাও, তাহলে কিন্তু আজকের এই ভিডিওটি সম্পূর্ণ তোমাদের দেখতে হবে। রেসিপিটি আমি বানিয়েছি ইঁচড় আর খাসির চর্বি দিয়ে। দারুণ সুন্দর একটা রেসিপি। তা দেখো, ইঁচড়টা নিয়ে নিয়েছি ঠিক ছোট সাইজ, বেশি বড় না খুব একটা। এখনও পর্যন্ত কিন্তু আটি হয়নি। তাই ইঁচড়টা কিন্তু আমি কেটে নেব। তা হাতে একটু তেল দিয়ে নিয়েছি, নাহলে আঠা লেগে যাবে। তা দেখো, ছোট ছোট করে সুন্দর করে আমি কেটে নিচ্ছি। আজকের ইঁচড়টা আমি যেভাবে রান্না করব, সেভাবে তোমরা একবার ট্রাই করবে। আশা করছি যারা ইঁচড় খাসির চর্বি দিয়ে এখনও পর্যন্ত খাওনি, তারা কিন্তু বারবার খেতে চাইবে। তা দেখো, ইঁচড়টা কেটে নিয়েছি, পরিমাণে অল্পই হয়েছে, কারণ ছোট ইঁচড়। তাই ইঁচড়টা জলের মধ্যে ভালো করে কিন্তু দুবার ধুয়ে নিয়েছি। এবার কিন্তু আমি প্রেসার কুকারে একটু সিটি দিয়ে নেব। যেহেতু কচি ইঁচড় তো, সেই জন্য প্রেসার কুকারে আমি 3টে সিটি দিয়ে নেব। তা আমার প্রেসার কুকারে যেহেতু একটু তাড়াতাড়ি সিটি পড়ে, সেই জন্য আমি 3টেই দেব। তোমরা চাইলে 2টো সিটি দিলেও হবে। তা দেখো, আমি একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম, আর একটু পরিমাণে জল দিয়ে দিলাম। কারণ লবণ হলুদ দিয়ে সিদ্ধ করলে না, ইঁচড়টার কষটা বেরিয়ে আসে আর কিন্তু খেতে ভালো হয়। এদিকে দেখো, প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি খাসির চর্বি। আর এই চর্বিটাকে কিন্তু আমি ছোট্ট ছোট্ট পিস করে কেটে নেব। নিয়ে এখন কিন্তু দেখো, ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এবার প্লেটের মধ্যে আমি তুলে নেব। বন্ধুরা, তোমরা যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছো না কেন, সবাই কিন্তু একটা করে লাইক করে দেবে, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও নতুন বন্ধুরা। তোমাদের পরিবারেও আমি চলে যাব ঠিক সময় হলে। তা দেখো, এবার আমি রান্নাটা করে নেব। ওভেনে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, তাতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর দিয়ে তার মধ্যেই কিন্তু একটু লবণ আর হলুদ দিয়ে নিয়েছি। এবার কিন্তু আমি যে খাসির চর্বিটা ছোট্ট ছোট্ট পিস করে কেটে নিয়েছিলাম, তা সেই চর্বিটাই কিন্তু আমি ভাজা ভাজা করে নেব, একটু হালকা, বেশি ভাজবো না। তা দেখো, কড়াই দিয়ে কিন্তু খুব সুন্দর করে আমি ভেজে নিচ্ছি। তারপরে কিন্তু আমি তুলে নেব। খাসির চর্বিটা ভেজে তুলে রাখবো, কারণ এটা যদি আমি একবারে রান্না করি তাহলে কিন্তু একদমই গলে যাবে। সেই জন্য যখন ঝোল ফুটবে তখন আমি দেব। তাই এটা আমি তুলে এক সাইডে রেখে দেব। আর কিন্তু চর্বি থেকে একটু তেলও বেরিয়েছে দেখো। এরপর আমি কড়াইতে আরও একটু তেল দিয়ে দেব, কারণ একটু তেল না দিলে কিন্তু তরকারিটা খেতে একদমই ভালো লাগবে না। তা এবার আমি ফোড়ন দিয়ে নেব। আর তার আগে কিন্তু একটু আমি আলুগুলো ভেজে নেব। আলু কেটে রেখে দিয়েছি। এখানে 2টো আলু আমি কেটে নিয়েছি ছোট ছোট পিস করে। আলুটা আমি কিন্তু খুব সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে রেখে দেব। আমি যেমন স্টেপ বাই স্টেপ রেসিপিটা করছি, তোমরাও কিন্তু এভাবেই করবে, তাহলে কিন্তু খেতে খুব ভালো হবে। তা দেখো, আমি একটু লবণ দিয়ে দিলাম, একটু হলুদও দিয়ে দিয়েছি, দিয়ে সুন্দর করে ভেজে তুলে নেব আলুটা। আর আমি মাঝে মাঝে ব্লগ ভিডিও দেব, রেসিপি ভিডিও দেব। তোমরা প্রচুর ভালোবাসা দিও। আর একটা ভিডিও করতে প্রচুর কষ্ট হয়, কিন্তু সেই কষ্টের দামটা পাই না, কি আর করব। তাও আমার ভিডিওটা করতেই হবে। তা দেখো, আলু তুলে নেওয়ার পর কড়াইতে আমি ফোড়ন দিয়ে নিয়েছি। শুকনো লঙ্কা 2টো ফোড়ন দিয়েছি, আর 2টো তেজপাতা। আর দেখো, কিছুটা পরিমাণে আমি পেঁয়াজ কেটে নিয়েছিলাম, সেই পেঁয়াজটাও কিন্তু তেলের মধ্যে দিয়ে একটু
ভেজে নেব। তারপর আমি একে একে সমস্ত মশলা আমি দিয়ে নেব। আমি কিন্তু আদা রসুন এটা কিন্তু শিলপাটায় বেটে নিয়েছি, ওই মশলাটাও দিয়ে দেব। তা দেখো এখন দিয়ে দিলাম আমি টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে দিয়ে দিলাম কিন্তু একটু জিরের গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম দেখো একটু লঙ্কার গুঁড়ো, এরপর দেখো দিয়ে দেব হচ্ছে একটু ধনে গুঁড়ো। আর যে মশলাগুলো দিচ্ছি এগুলো কিন্তু প্রত্যেকটাই দিতে হবে। দিয়ে দিলাম লবণ, হলুদ আর মিট মশলা, আর সবশেষে দিলাম হচ্ছে আদা রসুন বাটা, আর পরিমাণে একটু জল দিয়ে দিয়েছি, নাহলে মশলাটা লেগে যাবে। আর জল দিয়ে একটু কষালে কিন্তু খুব ভালো হবে। তা মশলাটা কিন্তু আমি সুন্দর করে কষিয়ে নেব, একেবারে তেল ছেড়ে দেবে, ততক্ষণ আমি কষাবো। মশলাটা কষাতে কষাতেই খুব সুন্দর একটি কালার চলে এসছে। তারপরে দেখো ভেজে রাখা আলুটা আমি দিয়ে দিলাম, আর যে ইঁচড়টা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেটাও কিন্তু এখন দিয়ে দিলাম। মশলার সাথে খুব সুন্দর করে কষিয়ে নেব, যাতে মশলা নুন হলুদ একেবারে ভালোভাবে আলু আর ইঁচড়ের সাথে ভালোভাবে মিশে যায়, ততক্ষণ আমি কিন্তু কষিয়ে নেব। তারপরে দেখো আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম, দিয়ে কিন্তু আমি ভালো করে নাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব। কারণ ইঁচড়টা যখন ফুটবে তারপরেই কিন্তু আমি খাসির চর্বিটা দিব, ততক্ষণ ফুটতে থাকুক। তা দেখো আমার তরকারিটা ফুটে গেছে আর খুব সুন্দর কিন্তু ফুটেছে। এবার আমি ভেজে রাখা চর্বিগুলো দিয়ে দেব, আর চর্বিটা দেওয়ার পরেই কিন্তু এত সুন্দর একটা সেন্ট বেরিয়েছে, আর তরকারিটা কিন্তু দুর্দান্ত কালার এসছে, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। তা দেখো আমি নাড়িয়ে দিচ্ছি আর একটু, আর এবার কিন্তু আমি নামিয়েও নেব, হয়ে গেছে আমার, কারণ বেশি ঝোল রাখবো না, একদম অল্প পরিমাণে একটু কষা কষা করে রান্না করব। তা গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে কিন্তু এবার আমি নামিয়ে নিচ্ছি। আর ফাইনাল লুকটা তোমরা দেখে নাও, অপূর্ব হয়েছিল খেতে। ভাত রুটি যে কোনো পরোটা সব কিছুর সাথেই কিন্তু দারুণ লাগবে খেতে। তা কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে তোমরা জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।